আসলে জীবন যুদ্ধে কখনো কখনো থেমে যেতে হয়। যত কিছু করার ইচ্ছেই থাকুক না কেন, যত টাকাই থাকুক না কেন, বিভিন্ন সময় দেখা যায় যে জীবন যুদ্ধের টাকা দিয়েও আসলে জয়ী হওয়া যায় না। তেমনই একটা বিষয় এখন আমরা প্রতিনিয়তই মিডিয়াতে দেখছি। তাওহিদুদ্দিন আফ্রিদি, কি নেই তার, সব কিছুই ছিল, অথচ এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত দামি দামি গাড়ি সে ব্যবহার করত, কি কাজে আসলো তার? অলরেডি সে এখন জেলে আছে। আসলে খারাপ লাগে যে পয়সাওয়ালা লোকজন, কারণ এদের যে চলাফেরা স্ট্যান্ডার্ড, এইসব লোকজন যদি আসলে জেল হাজতে যায় এবং সাজা হয়ে যায়, তখন আসলে এদের জন্য খারাপই লাগে। তবে ওর যে কাহিনীগুলো এখন শুনতেছি, আমি জানি না আসলে সব কিছু সত্য কিনা, বা আমি বুঝি না, তবে হতে পারে। কারণ যারা সেলিব্রিটি পর্দাতে, তাদের বিভিন্ন লোকজনের সাথে হাত থাকে, পরিচয় পরিচিতি সব কিছুই, তাদের থেকে ভালো সহযোগিতা পায়, এবং এরা সেই লোকজনগুলোকে, যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও কোনো না কোনো বেনিফিট অবশ্যই করায় দেয় যে কোনো কাজের মাধ্যমে। তো বিষয়গুলো আসলে মানে মানার মতো না। যা করেছে এতদিন কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল, কেউ কিছু বলেনি। এখন একের পর এক সবাই সব কিছু বলছে। এটা ভালো লাগতেছে বিষয়গুলো, যে আসলে মানুষ জানুক, মানুষের যে অজানা বিষয়গুলো, যে যে কন্টেন্ট ক্রিয়েটররা এত বিএপি টাইপের হয়ে যায়, এদের ক্যামেরাতে এক রূপ এবং ক্যামেরার বাইরে আরেক রূপ। আসলে আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা কিন্তু এইসব বিষয়ে কোনো ধারণা নেই, কারণ আমরা তাদের সাথে চলাফেরা করি না। একমাত্র তারাই বলতে পারবে যারা তার সাথে চলাফেরা করে। তেমনি রাহি বলেন, আর অন্য যারা আছে, RS ফাইমের টিম মেম্বাররা যারা আছে, যাদের ইন্টারভিউগুলো দেখলাম আসলে রিসেন্টলি, সত্যিই খুবই বেদনাদায়ক। তবে এরকম মানুষগুলোর পাশে কেউ থাকবে না বিপদে, এটাই স্বাভাবিক, কারণ আপনি আমিও থাকবো না যদি তার নেচার হয়ে থাকে অন্যরকম। তবে সে যদি ভালো কিছু করতো, অবশ্যই তার টিম মেম্বাররাও তাকে সাপোর্ট দিত। সে ভালো কিছু করে নাই বিধেই তার পাশে এখন কেউই নেই, তার বাবা ছাড়া। ও সরি, তার বাবাও তো তার সাথে এখন ভিতরেই আছে। বাবা কিভাবে সাপোর্ট দিবে? বাবারই তো সাপোর্ট নাই। এনিওয়ে, তবে দেখা যাক কি হয়। এর মধ্যে আবার ভিপি নূর ভাইকেও মোটামুটি টানা হয়ে গেছে, যে ভিপি নূর ভাই রায়কে ছাড়া আরও কয়েকজনকে নাকি কল দিয়েছে তাহিদুদ্দিনের ব্যাপারে। এখন ভিপি নূর তো বললো যে চ্যানেলের একটা লাইভে দেখেছি যে উপস্থাপিকা ছিলেন, তার করা ভিডিও, সে বলছে যে তাহিদ আফ্রিদিকে ওভাবে চেনে না বা ওভাবে পরিচয় নাই, শুধু দু একটা টক শোতে মাই টিভিতে যাওয়ার কারণে আসলে তাদের সাথে পরিচয়। আর তাহিদ আফ্রিদির যে লিঙ্ক আপ দেখলাম, মাশাল্লাহ, সরকারি লোকজনের সাথে, এমপির সাথে, ওরে বাবা, সেই। তো যাই হোক, এগুলো থেকে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যারা আসলে বের হচ্ছেন, ভাইরাল হচ্ছেন, উপরের দিকে উঠছেন, তারা অবশ্যই পেছনের অতীতের কথা মনে রাখবেন, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। এটা আপনারা, আমি সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাইকে বলতেছি যে ক্ষমতা চিরস্থায়ী নয়, টাকা পয়সা অনেক সময় অনেক কাজে আসে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।